ইনারা হচ্ছেন অবকাশের বাবার মা। উনি আরেকজন স্যার। বাবা, আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন বাবা। আমার আর কেউ নেই, কেউ নেই। ও আমার খড়কুটো। অনেক শখ করে ওকে শহরের এই নামি কলেজে পড়তে পাঠিয়েছিলাম। আগে যদি জানতাম এরকম হবে তাহলে কি এখানে পাঠাতাম বলুন? আমাদের ওই গ্রামের কলেজে ভালো ছিল, বাড়ি থেকে যাতায়াত করতাম। ভালো জায়গায় পড়তে এসে একই বিপদের মধ্যে পড়লাম। আমার ছেলেটাকে বাঁচান। বিশ্বাস করুন স্যার, আমার ছেলে কোনোদিন সাশ্রয় রাগ করেনি। আমার ছেলে কোনো দাবি দাওয়া নেই, কোনো চাহিদা নেই। পাড়ার লোকে ওকে কি না ভালোবাসে জানেন স্যার। নিজে খেতে পারে না, কিন্তু কিন্তু অন্যদিকে খাওয়ায়। আমাদের বাচ্চাদেরকে না ডেকে ডেকে বাড়িতে এনে পড়ায়। আসলে আমাদের এলাকাটা খুব গরিব তো, আর সেই ছেলে কলেজে এসে এত বড় শান্তি পেয়ে ওকে এইভাবে অঘরে চলে যেতে হবে? চলে যেতে হবে এই কথা বারবার কেন বলছেন আপনি? আমরা তো সবাই চেষ্টা করছি। একটু অপেক্ষা করুন প্লিজ, একটু ধৈর্য ধরুন। একটা দুর্ঘটনা ঘটে গেছে, সামলাতে একটু সময় লাগবেই। কেন এরকম একটা কাজ করলো ছেলেটি? কি করতে পারতো তাহলে বলুন? তার আর অন্য কি করার ছিল? যখন চারপাশের সব দরজা বন্ধ হয়ে গেছে তখন সে আর কি করতে পারতো স্যার? ওকে দোষী বানানো হয়েছে, ওকে কলেজ থেকে রাস্টিকেট করে দেওয়ার ভয় দেখানো হয়েছে, আর যে দোষটাও করেনি সেই দোষের দোষী বানানো হয়েছে স্যার। তাকে শাস্তি দেওয়া হয়েছে। আর যারা দোষ করেছে তারা অনায়াসে কলেজের মধ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে একজন স্টুডেন্ট ডিপ্রেশনে যাবে না? একজন স্টুডেন্ট তাহলে মরমে মরবে না স্যার? তখন তো ওর পাশে কেউ দাঁড়ায়নি, কেউ দাঁড়ায়নি। কেউ দাঁড়ায়নি? অনেকেই তো দাঁড়িয়েছে। যারা বিশ্বাস করেনি তারাও দাঁড়িয়েছে। তাতে লাভটা কি হলো? কোনো লাভ হলো কি? কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তটা তো স্টুডেন্টরা নেয়নি স্যার। আর ছেলেটির সব থেকে বোকামো হচ্ছে নিজের মুখে মিথ্যেটা স্বীকার করা। তাই তার পাশে দাঁড়ানোর কোনো উপায় সে রাখেনি। আপনার হয়তো মনে পড়বে স্যার, আমি সেদিন বারবার বলেছিলাম যদি ছেলেটি কিছু করে বসে, তখন আপনারা এই দিকটা ভেবে দেখেননি স্যার। হ্যাঁ, ভাবিনি। আমরা সেদিনকে ভাবিনি। আমাদের কি করণীয় বলো? কি করতে পারি আমরা? থানা পুলিশ যখন করছো তাহলে আমাদের সবার নাম দিয়ে এসো। তার কারণ আমরা সেদিনকে ভাবিনি, তাই জন্য আমাদেরকে শুলে চড়ানো উচিত কি, তাই তো? আপনি কিন্তু আমাদের সঙ্গে বিদ্রুপ করছেন স্যার। আমরা আপনাকে সে কথা বলিনি। তোমরা কি বলছো তোমরা নিজেরাই জানো না। যাকে আমি এনে তর্ক করতে চাই না। আপনাদের খাওয়া দাওয়া হয়েছে? আমাদের খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নেই বাবা, আমরা কিছু খেতে চাই না। আমি খাবারের ব্যবস্থা করছি। বাবা তুমি এখানে থাকো, আমি ওদিকটা দেখে নিচ্ছি। অবকাশ ঘোষের বাড়ির লোক কে আছেন? ইমিডিয়েটলি ব্লাড লাগবে। আমাদের ব্লাড ব্যাংকে ওর গ্রুপের ব্লাড পাওয়া যাচ্ছে না। অন্য ব্লাড ব্যাংক থেকে ব্লাড এক্সচেঞ্জ করে আনতে হবে। আপনাদের মধ্যে কেউ ব্লাড দিতে রাজি আছেন? রাজি আছি।
চলুন, আমি ব্লাড দেবো। আরে আমি ছিলাম তো। বাবা বলছি না, তুমি এখানেই থাকো। আমরা সবাই দিতে পারি। এতজনের দরকার হবে না, আপনি দেবেন স্যার? হ্যাঁ বললাম তো, আমি দেবো। চলুন, কোথায় যেতে হবে? আসুন। আপনি একটু শুয়ে থাকুন স্যার, একটু পরে উঠবেন। না ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। অসুবিধে আছে। আপনি বিশ্রাম নিন অন্তত 10টা মিনিট, মাথা ঘুরে যেতে পারে, অনেকটা রক্ত নেওয়া হয়েছে তো। আমি আসছি, আর আপনি রেস্ট নিয়ে তারপর চলে যেতে পারেন। তুমি এখানে কি করতে এসছো? কেন? এই জায়গাটা প্রাইভেট, এখানে আমার আসার কোনো অধিকার নেই বলে তো আমি জানতাম না স্যার। তোমার আসার কোনো প্রয়োজন আছে বলে তো আমার মনে হচ্ছে না। আমার প্রয়োজন আমার কাছে, আপনি আমার প্রয়োজনের কি বুঝবেন? তার মানে তুমি এখানে আমার জন্যই এসছো? এখানে তো আমি ছাড়া আর কেউ নেই মোহর। এখানে আপনি ছাড়া অন্য যে কেউ থাকলে এখানে আসতাম আমি স্যার। দেখো, সব বাজে কথা বলো না, আমার ভালো লাগে না এসব। তুমি এখানে কার জন্য আসছে বা কার জন্য আসছো না, দ্যাটস আপ টু ইউ, তোমার ব্যাপার। তুমি আমার পেরিফেরিতে থেকো না। আমি যে আপনার পেরিফেরিতে নেই সেটা আমার থেকে কেউ ভালো জানে না স্যার। আপনি এখানে একা আছেন, এতটা ব্লাড দিতে হলো, আর এখানে কিছু খাবার আছে, এই খাবারগুলো আপনাকে খেতে হবে। বললাম তো আমি খাবো না, আমার খাবার প্রয়োজন নেই। আমার প্রয়োজন আছে। কি আশ্চর্য, খাবার খাবো কি খাবো না সেই প্রয়োজন তো আমার, তোমার প্রয়োজন কি করে হতে পারে? সেটা আপনি বুঝলে তো স্যার হয়েই যেত। নিন, কিছুই না, সাধারণত রক্ত দিলে যেটা খেতে দেওয়া হয়, যেটা সাধারণত আমরা খাই, সেটাই আপনাকে দেওয়া হয়েছে। দুটো ডিম সিদ্ধ আছে, একটা কলা আছে, ডিম সিদ্ধটা আপনি খেয়ে নিন। কি আশ্চর্য, আমি তো বলছি আমি খাবো না। আপনি খাবেন। তার মানে তুমি বলছো বলে আমার খেতে হবে? হ্যাঁ, কোনো কোনো কথা আমি বললে আপনাকে শুনতে হবে স্যার, এটা আপনার নিয়তি। যেমন আপনি বললে কোনো কোনো কথা আমি শুনে থাকি, সেটা আমার নিয়তি, ঠিক তেমন। রিয়েলি? তুমি আমার কথা শোনো? যেটা অন্যায্য বলে মনে হয় সেটা শুনি না। এই তুমি আমাকে এই ন্যায্য আর অন্যায্য শেখাতে এসো না? ন্যায্য অন্যায্য শেখাচ্ছে? আমি আপনাকে কিছু শেখাচ্ছি না, আমার যেটা ন্যায্য মনে হয় আমি সেটা শুনি, আর যেটা অন্যায্য বলে মনে হয় সেটা শুনি না। আপনি কি আমার কোনো কথা শোনেন? আমি তো তোমার সব কথা শুনতে চেয়েছিলাম মোহর,
কিন্তু তুমি আমাকে সেই সুযোগ দাওনি। তোমার কথা শুনতে হবে এমন কত মানে আছে নাকি? কলেজে এত এত স্টুডেন্টস আছে, তাদের কারোর কথা আমি শুনি যে তোমার কথা আলাদা করে শুনতে হবে আমাকে? বারবার এই এক কথা আমাকে মনে করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই স্যার। আমি জানি একজন সাধারণ স্টুডেন্ট ছাড়া আপনার কাছে আমার আর কোনো অস্তিত্ব নেই। এই কথাটা আমার খুব ভালো করে জানা আছে স্যার। বারবার একই কথা বলে নিজেকে যে কেন ছোট করেন সেটা আমি বুঝতে পারি না। সেটা কি আপনাকে মানায়? মানায় না।